ভক্ত লীলা, তবে সেই ভক্তের কথাটি আমরা লীলার মধ্যে জানতে পারব। আর এই ভক্তের কথা আস্বাদন করতে গেলে আমাদেরকে বৃন্দাবন নয়, আমাদেরকে যেতে হবে সেই ত্রেতা যুগে। তো যেহেতু ত্রেতা যুগের লীলা, সম্পূর্ণ লীলাটি হবে তথ্যমিষ্ঠত লীলা, মায়েরা মন দিয়ে আস্বাদন করবেন। তো এখন আমাদের এই জায়গাটি হলো পঞ্চবটির বন। তো এই পঞ্চবটির বনে মায়েরা মন দিয়ে আস্বাদন করবেন, খুব মন দিয়ে। এই পঞ্চবটির বনে একাধারী হীরা চণ্ডাল নামে একজন ভক্ত বাস করতেন। হীরা চণ্ডাল এবং মাতা মোহিনী বসবাস করতেন। তো হঠাৎ একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে যায়। তো যেই না জলের ঘাটে জল আনতে যাওয়া, এমন সময় কতকগুলো রমণী যেই না জলের ঘাটে গিয়ে ওই মোহিনীর বদনটা দর্শন করেছে, তারা চিৎকার করে বলে উঠেছে, তোর মতো নারীর মুখ আমাদের সকাল সকালে দেখতে হলো? তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রাও শুভ হয়ে যায়। তোর মতো নারীর হাতের দান কখনো শুদ্ধ হয় না। কেন জানিস? কারণ তুই যে জগতে নিঃসন্তানী হয়েছিস। যখন এমন ভাবে সবাই কটু কথা বলতে লাগলো, সকাল সকাল মোহিনী পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে সে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে। চিৎকার করে বলে উঠেছে, দয়ামা দয়ামা, দয়ামা, উত্তর দাও, দয়াময় উত্তর দাও। দরজায় যদি কোনো অতিথি আসে, তারা আমার হাতের দান গ্রহণ করতে চায় না, কারণ আমি জগতে যে নিঃসন্তানী হয়েছি। বলতে পারো দয়ামা, আমি নিঃসন্তানী হয়েছি বলে কেউ আমার মুখ দর্শন করতে চায় না। আমার মুখ দর্শন করাও নাকি মহাপাপ। আমি কেমন অপরাধ করেছি, এর জন্য কি আমি দায়ী? যখন এমন ভাবে কাঁদছে, হীরা চণ্ডাল এসে বলছে, মোহিনী তুমি অমন করে কাঁদছো কেন? মোহিনী তুমি অমন করে কেঁদো না। তুমি শুধু আমার ভগবানকে একবার ডাকার মতো ডেকে যাও, কারণ পারলে সেই পারে যে তোমার কোল আলো করে, তোমার গর্ভ আলো করে একটি সন্তান পাঠাবে। তবে হ্যাঁ মোহিনী, মনে রেখো, আমার ভগবানের কাছে যেন কখনো কিছু চেয়েও না। কেন জানো? কারণ আমার ভগবানের কাছে চাইলে যে কম পড়ে যায়, আর না চাইতে সে তোমায় এত দেবে, এত দেবে যা তুমি কখনো ভাবতে পারোনি, কখনো কল্পনাও করতে পারোনি। সেই বস্তু আমার ভগবান তোমায় দেবে। কারণ ভগবান তো বলেনি যে ভক্ত আমায় দামি দামি ফুলের মালা দিয়ে সাজিয়ে দাও। ভগবান তো বলেনি যে ভক্ত আমায় দামি দামি ফলের ডালা দিয়ে সাজিয়ে দাও। ভগবান তো বলেনি ভক্ত আমায় দামি অলঙ্কারে ভূষিত করো। ভগবানের আরেকটি নাম হচ্ছে বাবা ভাবগ্রাহী জনার্দন। কেন না, সে শুধুমাত্র ভক্তের ভাবটুকু গ্রহণ করে। ভগবান নিজ মুখে বলছে যে কোন ভক্ত কি দিয়ে আমায় সেবা দিল এটা আমি দেখি না। কে রূপোর থালাই দিল, কে তামার থালাই দিল, আর কে সোনার থালাই দিল, এটা আমি দেখি না। আমি এটাই দেখি সেই ভক্ত কতটুকু ভক্তি ভরে, কতটুকু নয়নের জল দিয়ে আমায় সেবা দিল। তাই আজকের মোহিনী নয়ন জলে কাঁদছে, প্রভু একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে দাও না প্রভু।
দাও হে প্রভু তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমায় সেবা তনে যেদিন থাকিব না এই ধরাতে রাখবে তোমায় ঘরে যেদিন থাকবো না এই ধরাতে রাখবে তোমার ঘরে যেদিন থাকব না এই ধরাতে রাখবে তোমায় ঘরে একটি পুত্র সন্তান তাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমায় সেবার তনে একটি পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমায় সেবার তনে যেদিন থাকব না এই ধরাতে রাখবে তোমায় ঘরে যেদিন থাকব না এই ধরাতে রাখবে তোমার ঘরে একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে ঠাকুর তোমায় সেবার তরে নয়ন জলে বক্ষ ভাষাই মোহিনী কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল ভক্তের ভগবান দয়াল প্রভু আমার প্রভু আমার থাকিতে না পারিল থাকিতে না পারিল কি গো মায়েরা, ভক্ত যদি ভগবানকে আকুল ভাবে ডাকি, নয়নের জল দিয়ে ডাকি, আমার ভগবানকে থাকতে পারে গো? সে যে ভক্তের ভগবান, ভক্ত বড় ভালোবাসে, ভক্তের জন্য সে সব করতে পারে। ভগবান বলেছে না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত যখন নয়নের জল ফেলে কাঁদছে, ভক্তের ভগবান আর থাকতে পারলেন না। তাই তিনি কৃপা করে, করুণা করে, মোহিনীর কোল আলো করে একটি সন্তান তিনি দান করলেন। আর যখনই সন্তান দান করলেন বাবা, দেখবেন হু জগতে যত মা হয়েছে, গর্ভে যখন সন্তান আসে একজন মা কিন্তু সে বুঝতে পারে যে সে সন্তানের জননী হতে চলেছে। তাই তো মায়েরা, ঠিক তদ্রূপ মোহিনীকে যখন ভগবান কৃপা করে, করুণা করে একটি সন্তান দান করলেন, মোহিনী আস্তে আস্তে ধীরে ধীরে সে বুঝতে পারলো যে তার গর্ভে একটি সন্তান এসেছে, সে সন্তানের জননী হতে চলেছে। আর যখন সে বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে মোহিনীর মধ্যে চলে এলো অহংকার। আর যখনই অহংকার চলে এলো, মোহিনী চিৎকার করে সবাইকে ডেকে ডেকে বলছে, প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলছে, এই যে কি গো, কি গো, তোমরা দেখলে তো, তোমরা দেখলে তো, আমি এমন অসাধ্যকে সাধন করেছি, আমি এমন ভাবে তাকে ডেকেছি যে সে বাধ্য হয়েছে আমার গর্ভে একটি সন্তান দান করতে। অহংকারে মোহিনীর আর মাটিতে পা পড়ে না বাবা। কিন্তু আমার ভগবানের একটু অভিমান হলো, মোহিনী
এখনো তো তুমি সন্তানের জননী হতে পারলে না, এখনো তো তুমি সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারলে না, আর এখন থেকেই তোমার এত অহংকার, এখন থেকে তোমার এত গর্ব। তবে শুনে রাখো মোহিনী, যে এখনো সন্তানকে জন্ম দিতে পারলো না, যে এখনো সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারলো না, যে এখনো সন্তানের জননী হতে পারলো না, তার যখন এত অহংকার, এত গর্ব, এই অহংকারের জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। তুমি সন্তান জন্ম দেবী বটে, কিন্তু সন্তানের মুখও দর্শন কখনো তুমি করতে পারবে না। যখনই এমন ভাবে বলেছে, চিৎকার করে বলে উঠেছে মোহিনী, কে তুমি? আমি সন্তানকে জন্ম দেব, আমি সন্তানকে পৃথিবীর আলো দেখাবো, আমি সন্তানের জননী হব, আর আমি সন্তানের মুখ দর্শন করতে পারবো না? বলে না, যে এখনো সন্তানকে জন্ম দিতে পারলো না, যে এখনো সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারলো না, তার যখন এত অহংকার, এত গর্ব, এই অহংকারের জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। সন্তান তুমি জন্ম দেবে, কিন্তু মুখ দর্শন তুমি করতে পারবে না। কি গো মায়েরা, আমরা তো বড় অহংকার করি, আমাদের অহংকারের শেষ নেই বাবা। আমার যদি দুটো বেশি টাকা থাকে বাবা, আমি মানুষকে মানুষ বলে মনে করি না। কেন না? আমার দুতলা বাড়ি আছে, আমার বড় গাড়ি আছে, আমি মানুষের সাথে চলবো? বড় অহংকার করি। কিন্তু ভগবান উপরে বসে বসে হাসছে, আরে আমি তো তোকে অর্থটা দিলাম, আর অর্থটা যেই না দিলাম, সঙ্গে সঙ্গে তোর এত অহংকার চলে এলো। তবে শুনে রাখ, আমি যেমন একদিনে সেই ভিখারি থেকে তোকে রাজা বানিয়েছি না, একটা সেকেন্ড সময় লাগবে না সেই রাজা থেকে পথের ভিখারি করে দিতে। ভগবান কোনোদিন অহংকার সহ্য করে না মা, তাই আজকের মোহিনীর অহংকারও সহ্য করতে পারলেন না। যখন ভগবান মোহিনীকে অভিশাপ দিলেন, মোহিনী ধরেও ধরতে পারলো না, বুঝেও বুঝতে পারলো না যে কে তাকে অভিশাপটা দিয়ে চলে গেল। দেখতে দেখতে মোহিনীর 10 মাস 10 দিন গর্ভ, আর যখনই 10 মাস 10 দিন গর্ভ শুরু হলো, ভক্ত ভগবানের পরীক্ষা। কেমন পরীক্ষা? হঠাৎ মোহিনীর সংসারে এত অভাব, এত অনটন, এত দারিদ্র, যে আজ 3 দিন হয়ে গেল মোহিনী কিছু সেবা পেল না। চিন্তা করে দেখেন মা, একজন গর্ভবতী মহিলা আজ 3 দিন হয়ে গেল সে কিছু সেবা পেল না। খিদের জ্বালায় কাঁপছে স্বামী, বড্ড খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, আমি আর পারছি না। স্বামী যাও না স্বামী, আমার জন্য কিছু সেবার ব্যবস্থা করো না, আমি যে আর পারছি না গো, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। হীরাচন্দাল স্ত্রীর কথা মতো স্ত্রীকে ঘরের মধ্যে রেখে দিয়ে বেরিয়ে পড়েছে সেবার বস্তু আনবার জন্য। আর যখনই বেরিয়ে পড়েছে, এমন সময় ভগবান দৈববাণী করে বলে উঠেছে, পবনদেব, ইন্দ্রদেব, বরুণদেব, যা তোমরা এমন প্রবল ঝড় বৃষ্টি তোলো, এত প্রবল ঝড় বৃষ্টি তোলো, যেন হীরাচন্দাল কোনোভাবেই যেন সে ঘরেই পৌঁছাতে না পারে। তবে দেখো আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। দেখেছেন, এই হচ্ছে আমার ভগবান। আজকের ভগবানের কথা মতো পবনদেব, ইন্দ্রদেব, বরুণদেব এত প্রবল ঝড় বৃষ্টি তুলেছে, এত প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে যে হীরাচন্দাল ভিক্ষা পেয়েছে বটে,
কিন্তু সে ঘরেই ফিরতে পারছে না, গাছের তলায় চুপটি করে দাঁড়িয়ে আছে। আর এমন সময় শুরু হয়েছে মোহিনীর প্রসব যন্ত্রণা। ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে পাশ, আমি তখনই হয়ে যাই তার দাসেরও অনুদাস। এবার দেখি মোহিনী তুমি কি করো। এত প্রসব যন্ত্রণা হচ্ছে, প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করছে, আর সহ্য করতে পারছে না। প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে চিৎকার করে বলে উঠেছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে আসে, আমি যে আর সহ্য করতে পারছি না। বড় জ্বালা, বড় কষ্ট, বড় যন্ত্রণা, আমি যে আর পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। কেউ কি নেই এখানে, কেউ কি নেই যে আমার কাছে আসে, আমি যে সহ্য করতে পারছি না। এত প্রসব যন্ত্রণা হচ্ছে বাবা, প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিল বাবা। যেই না মেয়েটা ভূমিষ্ঠ হলো, এদিকে ঝড় বৃষ্টি থেমে গেল। যেই না মেয়েটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মোহিনী সারা জনমের মতো প্রাণ ত্যাগ করল। এদিকে হীরাচণ্ডাল কিন্তু কিছু জানে না বাবা। হীরাচণ্ডাল যা ভিক্ষা পেয়েছে, ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে এসে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, মোহিনী দরজা খোলো, মোহিনী দরজা খোলো, আমি তোমার স্বামী, দরজাটা খোলো। আরে ও মোহিনী, দরজাটা খোলো, আমি তোমার স্বামী। যখন বারবার দরজা ধাক্কা দিচ্ছে, খুলছে না। কে খুলবে? যে দরজাটা খুলে দেবে সে তো সারা জনমের মতো পৃথিবী ছেড়ে চলে গেছে। কে দরজা খুলে দেবে? যখন বারবার ডাকছে, কোনো সাড়া দিচ্ছে না মা। তালপাতার দরজা তো, যেই ধাক্কা দিয়েছে তালপাতার দরজাটা খুলে গেছে। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে দেখছে মোহিনী একাধারে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর একদিকে সেই ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। তাড়াতাড়ি করে সন্তানটাকে কোলে তুলে নিয়েছে। হীরাচণ্ডাল তো কখনো বাবা বাবা বলা মানিক দেখেনি, তাই তাড়াতাড়ি করে সন্তানকে কোলে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী দেখো না, তুমি দেখো না, একবার দেখো না মোহিনী, তুমি কত সুন্দর একটা সন্তান জন্ম দিয়েছো। দেখো না মোহিনী, তুমি বলেছিলে না যেন তোমার মতো একটা মেয়ে হয়। দেখো না মোহিনী, আমাদের কত সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে। দেখো না, দেখো না মোহিনী, তুমি সাড়া দিচ্ছ না কেন? ও মোহিনী, মোহিনী কথা বলো, তুমি সাড়া দিচ্ছ না কেন? বারবার যখন ডাকছে সাড়া দিচ্ছে না, বারবার বলছে ও মোহিনী কথা বলো, মোহিনী কথা বলো, তুমি কথা বলছো না কেন? ও মোহিনী কথা বলো। যখন কেউ সাড়া দিচ্ছে না, এমন সময় সারা পঞ্চবটির বোন চিৎকার করে বলে উঠেছে, না 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 না, তোমার মোহিনী আর না, আরে তোমার মোহিনী না, না মোহিনী, তোমার মোহিনিয়া আয় না। সে তো না, সে তো ও সে তো নয় মোহিনী, চলে গেছে বহু দূরে। মোহিনী,
সে তো না। একবার তাকিয়ে দেখো না মোহিনী, একবার তাকিয়ে দেখো না, সে তুমি তো কত সুন্দর একটা সন্তানের জন্ম দিয়েছো। দেখো সে তো না মোহিনী, চলে গেছে বহু দূরে। সে তো না, সে তো ও সে তো না মোহিনী, চলে গেছে বহু দূরে। সে তো না সে তো না যে চলে গেছে দূরে বহু দূরে। সকল আশা ত্যাগ করে সে যে চলে গেছে বহু দূরে। সকল আশা ওদের ত্যাগ করে সে যে চলে গেছে বহু দূরে। আসবে না কোনো দিন, আসবে না আর কোনো দিন, আসবে না কোনো দিন, আসবে না আর কোনো দিন। আসবে না আর ফিরে। মোহিনী, সে যে চলে গেছে বহু দূরে। সে তো না হরি বল, হরি বল, হরি বল। সে তো না সে তো না ও যে চলে গেছে